রায়্যান, তৃষ্ণার্ত আত্মার শান্তির দুয়ার। একবার এক শহরে আবদুল্লাহ নামে একজন সাদাসিধে লোক বাস করতেন। তার দিন কাটত সামান্য রোজগারে, কিন্তু তার মন ছিল আল্লাহর ইবাদতে নিবেদিত। দুনিয়ার ভোগ বিলাসিতা তাকে কখনো আকর্ষণ করেনি। বিশেষ করে তিনি সিয়াম বা রোজা পালনে ছিলেন অত্যন্ত কঠোর ও যত্নশীল। শুধু রমজানে নয়, বছরের অন্যান্য সময়েও তিনি নফল রোজা রাখতেন। গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন সবাই শীতল পানি ও খাবারের সন্ধানে থাকত, আবদুল্লাহ তখন তৃষ্ণার্ত পেটে তার কাজ করে যেতেন। তার প্রতিবেশীরা প্রায়ই বলতো, আবদুল্লাহ, এত কষ্ট করো কেন? এই বয়সে এসে একটু আরাম করো, এত রোজা না রাখলেও তো চলে। আবদুল্লাহ মুচকি হেসে বলতেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা আছে, তন্মধ্যে একটি দরজার নাম রায়্যান। এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। আমি সেই দরজার একজন আরোহী হতে চাই। দুনিয়ার এই ক্ষণিকের তৃষ্ণা বরদাস্ত করলে হয়তো আল্লাহ আমাকে আখিরাতের চিরন্তন তৃষ্ণা থেকে মুক্তি দেবেন। তিনি রোজা রাখতেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়। রোজা রেখে তিনি গরিব দুঃখীদের পাশে দাঁড়াতেন, কারণ তিনি উপলব্ধি করতে পারতেন ক্ষুধার জ্বালা কেমন। তার প্রতিটি সিয়াম যেন আত্মার শুদ্ধিকরণ ছিল। বহু বছর পর যখন আবদুল্লাহ এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিলেন, তখন তার আত্মা এক অভাবনীয় শান্তির রাজ্যে প্রবেশ করল। কিয়ামতের দিন যখন সকল মানবজাতিকে একত্র করা হলো এবং আল্লাহর বিচারের পালা শুরু হলো, আবদুল্লাহ কম্পিত হৃদয়ে দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটি স্বর্গীয় আওয়াজ চারদিকে প্রতিধ্বনিত হলো, সিয়াম পালনকারীরা কোথায়? আজ তোমরা তোমাদের জন্য সংরক্ষিত দরজা রায়্যান দিয়ে প্রবেশ করো। আবদুল্লাহ যখন সেই আওয়াজ শুনলেন, তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি দেখলেন এক অতি উজ্জ্বল স্ফটিকের মতো স্বচ্ছ পানির ধারা প্রবাহিত হচ্ছে সেই দরজার সামনে দিয়ে। দরজার নাম ফলকটি স্বর্ণাক্ষরে জ্বলজ্বল করছে, বাব আল রায়্যান। লক্ষ লক্ষ মানুষের ভিড় থেকে আবদুল্লার মতো আরও শত শত সিয়াম পালনকারী এগিয়ে গেলেন। যখন আবদুল্লাহ সেই দরজার কাছাকাছি পৌঁছালেন, তার সারা জীবনের উপবাস ও তৃষ্ণা যেন এক লহমায় মুছে গেল। রায়্যান দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথেই তিনি এক অনন্ত প্রশান্তি অনুভব করলেন। তার শেষ নিঃশ্বাসের সেই তৃষ্ণা এখন জান্নাতের শীতল নির্মল পানির ফোয়ারার দ্বারা চিরতরে নিবারিত হল। তিনি বুঝতে পারলেন, দুনিয়ার প্রতিটি রোজা, প্রতিটি ত্যাগই ছিল এই রায়্যান নামক বিশেষ আমন্ত্রণের চাবি। শিক্ষা: এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর সন্তুষ্টির জন্য করা প্রতিটি ইবাদত, বিশেষ করে সিয়াম পালন, আখিরাতে এক বিশেষ প্রতিদান নিয়ে আসে। আমি কি আপনার জন্য এই হাদিসটির গুরুত্ব বা সিয়াম পালনের ফজিলত সম্পর্কে আরও কিছু তথ্য খুঁজে দিতে পারি?